সুপ্রিয় দর্শক সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। একটি নতুন ভিডিও দেখবার জন্য। আপনারা কাঁকরোল তো অনেকভাবেই বাড়িতে বানিয়ে খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে দেখুন, অনেক ভালো হয় এবং এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। গরম গরম ভাত, গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা ভীষণ ভালো যায়। তো দেখতে পেলেন আমি 3 চামচ বেসনের সাথে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতন একটু কালো জিরা, লবণ দিয়ে একটা থকথকে ব্যাটার বানিয়ে নেব। অল্প অল্প জল মেশাবো আর ব্যাটারটা বানিয়ে নেব যাতে পাতলা হয়ে না যায়। দেখুন এরকম ঘনত্বের একটা ব্যাটার বানিয়ে তুলে রাখবো। এরপর নিয়েছি কিছু ছোট চিংড়ি মাছ, দেশি। এই চিংড়ি মাছগুলো স্বাদ একটু অন্যান্য চিংড়ির থেকে ভালো হয়। এই বর্ষার সিজনেই এই ছোট চিংড়িগুলো পাওয়া যায়। এগুলো নিয়ে নিয়েছি। সবগুলো এরকম মাথা আর লেজের কাছটা ছাড়িয়ে নেব এবং ময়লাটা ছাড়িয়ে নেব। এবার সবগুলো বেছে ধুয়ে নিতে হবে কাঁকরোলের এই রেসিপিটি তৈরি করার জন্য। অনেকেই হয়তোবা বাড়িতে এভাবে কাঁকরোল বানাননি কখনো। যদি বানিয়ে না থাকেন তাহলে অনুরোধ করব একবার বাড়িতে বানিয়ে আমার সাথে শেয়ার করবেন যে কেমন হয়েছিল। বেশি না, 4-5টার মতন কাঁকরোল আমি নিয়েছি। কাঁকরোলের গায়ের ধার আমি ছাড়িয়ে নিচ্ছি। যে কাটা কাটা যে অংশটা সেটা আমি ছাড়িয়ে নেব। এরপরে এটা 2 ভাগে ভাগ করে ভিতর থেকে কাঁকরোলের বিচিগুলো বার করে নেব। অনেক সময় কাঁকরোলের এই রেসিপিটা তৈরি করতে কাঁকরোলটা সিদ্ধ করে নেওয়া হয়। সিদ্ধ করে নিলে তো পুষ্টিগুণ চলেই যায়, সিদ্ধ করে পানি ছাড়িয়ে নিলে। আর যদি এভাবে কাঁচাই ছাড়িয়ে নেন তাহলে আর পুষ্টিগুণের দিকে চিন্তা করতে হবে না। সমস্ত কাঁকরোলগুলোর ভিতরের বিচিগুলো চামচের মাধ্যমে কুড়িয়ে কুড়িয়ে আমি বের করে নেব। দেখুন আমার সবগুলো কাঁকরোল একই সাথে কুড়িয়ে বের করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার কাঁকরোলগুলোতে সামান্য একটু লবণ মাখিয়ে রেখে দিতে হবে। তারপরে চুলায় চলে যাব, একটা কড়াই বসিয়ে দেব। কড়াইয়ে সামান্য তেল দেওয়ার পরে তেলটা গরম হতে দেব। দর্শক যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টাটি প্রেস করে দেবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করা মাত্র আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশন পৌঁছতে যায়। তেল গরম হয়ে যাওয়ার পরে সেখানে কিছু কুচানো পেঁয়াজ দিয়ে দেব। আমি 4টের মতন মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর কিছু লঙ্কা কুচি দিয়ে দেব, কাঁচা লঙ্কা। এবার সমস্ত কিছু ভালো করে ভেজে নিতে হবে। আর সেই চিংড়ি মাছগুলো বেছে দেখুন ছোট বাটির 1 বাটি চিংড়ি হয়েছে। এখানে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতন, একটু হলুদ দিয়ে দিলাম আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, মিশিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আর শেষে দিয়ে দেব সেই কাঁকরোলের ভিতরের যে অংশটা আমি চামচের মাধ্যমে বের করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এবার ভালো করে ভেজে নিতে হবে। এটা মূলত ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত এটা সিদ্ধ হয়ে না যায়। এটা ঢেকে ঢেকে একটু ভাজলে বেশ ভালো হবে। এটা দিয়ে মূলত কাঁকরোলের মধ্যে পুর তৈরি করব। আর এটা ভাজা হয়ে গেলে সেটা গরম ভাতের সাথে খেতেও অসাধারণ লাগে। দেখুন কাঁকরোলের বিচির সেই পুরটা আমার তৈরি করা হয়ে গিয়েছে প্রায়। গরম গরম ভাতের সাথে অথবা খালিও আপনি এই পুরটা খেয়ে নিতে পারেন। এবার পুরটাকে তুলে রাখবো একটা বাটিতে এবং কাঁকরোলগুলোকে ভালোভাবে তৈরি করে নেব যেভাবে আমি তৈরি করতে চেয়েছিলাম। কাঁকরোলগুলোকে নিয়ে নিয়েছি। এবার কাঁকরোলের মধ্যে পুর ভরে দেব আর উপর থেকে সেই যে ব্যাটার বানিয়ে রেখেছিলাম সেটার একটা লেয়ার দিয়ে দিতে হবে। এরপর চলে যেতে হবে ভাজতে। দেখুন কত সহজ পদ্ধতিতে এই অসাধারণ রান্নাটি তৈরি করা যায়। এই যে দিয়ে দিলাম পুর, এর উপরে দিয়ে দিলাম সেই বেসনের লেয়ার। এটা দিলে ভিতরের চিংড়ি মাছের যে পুরটা সেটা বের হয়ে আসবে না, সেজন্য এটাকে দেওয়া। আর এই ব্যাটারটা খুব পাতলা তৈরি করা যাবে না, তাহলে এই পুরের মধ্যে ঢুকে যাবে, বাহিরের লেয়ার তৈরি হবে না। সেজন্য এটা একটু থকথকে ব্যাটারি তৈরি করতে হবে। দেখুন আর একটা তৈরি করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদি আমার ভিডিওটি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটি সবার সাথে শেয়ার করে দেবেন এবং ফলো করে অবশ্যই আমার পাশে থাকবেন। দেখুন আরেকটি
কাঁকরোল আমি একইভাবে তৈরি করে নিলাম। এই সেম পদ্ধতিতে আমি সমস্ত কাঁকরোলগুলো তৈরি করে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পরে এই কাঁকরোলগুলো সবগুলো বসিয়ে দিতে হবে। অবশ্যই তেল গরম হওয়ার আগে কাঁকরোলগুলো দেওয়া যাবে না। তেলের উপর একটু লবণ ছিটিয়ে দিলাম, এই জন্য যে বাহিরের যে লেয়ারের কাঁকরোলটা সেটাতে খুব পরিমাণ মতন লবণ দেওয়া হয়নি, অল্প পরিমাণ লবণ দেওয়া হয়েছিল, সেটা ভাজার জন্যই একটু তেলের উপর লবণ ছিটিয়ে দিলাম। সব কাঁকরোলগুলো দিয়ে দেওয়ার পরে এটাকে মিডিয়াম টু লো হিটে অনেক সময় ধরে ভাজতে হবে, না হলে কাঁকরোলের যে বাহিরের শক্ত অংশটা সেটা ভালোভাবে সিদ্ধ হবে না। অনেক সময় ঢাকা দিয়ে ভেজে নেওয়ার পরে সব কাঁকরোলগুলো আমি একে একে উল্টে দেব। দর্শক, যদি বাড়িতে এরকমভাবে কাঁকরোল কখনো বানিয়ে না থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন, ভীষণ ভালো হয় খেতে। গরম গরম ভাতের সাথে সকালে, দুপুরে অথবা রাতের খাবারে আপনি এটা সার্ভ করতে পারেন। অন্যান্য ভাজির সাথে এই ভাজিটা একটু ভিন্ন স্বাদেরই হবে এবং অসাধারণ হবে। দেখুন, অতিথি আপ্যায়নেও আপনি এই নতুন রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। সবগুলো এক পাশ ভাজা হয়ে গিয়েছে, আর এক পাশ ভাজতে দিয়ে দিয়েছি এবং ঢেকে ঢেকে এটাকে ভাজতে হবে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। যদি আপনি হাই হিটে ভাজতে যান তাহলে অবশ্যই এটা সিদ্ধ হবে না, পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। তাই আমি ঢেকে ঢেকে দুপাশেই ভালোভাবে ভেজে নিয়েছি, উল্টে পাল্টে নেড়ে নেড়ে। আমার কাঁকরোলের এই অসাধারণ রেসিপিটি তৈরি হয়ে গেল। আমার এটা খেতে তো ভীষণ ভালো লেগেছিল। আপনাদের ভিডিওটা দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।